ডেপ্রিসিয়েশন দেখো, ডেপ্রিসিয়েশন শিডিউল দেখো, কথা নয় ডেপ্রিসিয়েশন শিডিউল তোমাদের বইতে দেখো পেজ নাম্বার 23 আশেপাশে থাকবে। পেজ ডেপ্রিসিয়েশন শিডিউল পেজ নাম্বার 23 আশেপাশে থাকবে ডেপ্রিসিয়েশন শিডিউল। ওর পরে পেতে পারো, ডেপ্রিসিয়েশন বলে লেখা রয়েছে চ্যাপ্টারে। কি হলো পেয়েছো? যতগুলো ক্লাস হয়েছে ততগুলো বুঝতে পেরেছো? তাহলে যখন ওইটাতে যাব তখন বুঝবে, আগের থেকে বোঝার দরকার নেই। যদি বোঝো তো নিজে বুঝবে, ঠিক আছে? আমি এখানে যখন করাবো তারপরে কবে থেকে গেছিল? কমপ্লিট হয়ে গেছে, 1-2 কমপ্লিট হয়ে গেছে। তুমি আসনি আগের ক্লাস মনে হয়। না, তারপরেও একটা ক্লাস হয়েছে মনে হয়, তারপরেও একটা হয়েছে। কমপ্লিট হয়ে গেছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার খুলেছো, এখানে আমাকে শিডিউল বানাতে হবে, ডেপ্রিসিয়েশনের শিডিউল কোম্পানি অ্যাক্টের হিসাবে। কোম্পানি অ্যাক্টের হিসাবে শিডিউল বানাতে হয়, ডেপ্রিসিয়েশন শিডিউল। ডেপ্রিসিয়েশন কি একটা সিস্টেমেটিক অ্যালোকেশন। তুমি ডেপ্রিসিয়েশন সিস্টেমেটিক অ্যালোকেশন বলা হচ্ছে কার? সিস্টেমেটিক অ্যালোকেশন অফ কস্ট, কস্টের সিস্টেমেটিক অ্যালোকেশন। একটা যে অ্যাসেট কিনলে, ফিক্সড অ্যাসেট, তার কস্টটা তুমি কিভাবে অ্যালোকেট করবে ওভার দ্য ইয়ার্স, সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। মানে অ্যালোকেট করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, সিস্টেমেটিক অ্যালোকেশন। তাহলে ডেপ্রিসিয়েশন হচ্ছে সিস্টেমেটিক অ্যালোকেশন অফ কস্ট, সিস্টেমেটিক অ্যালোকেশন অফ কস্ট। আচ্ছা, এখানে সিস্টেমেটিক অ্যালোকেশন অফ ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট বলেছে। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট বলতে কোনটা বোঝাচ্ছে? ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট বলতে কস্ট, কস্ট থেকে তুমি যদি রেসিডুয়াল ভ্যালু বাদ দিয়ে দাও, কস্ট থেকে যদি রেসিডুয়াল ভ্যালু বাদ দিয়ে দাও তাহলে তুমি পাবে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। সিস্টেমেটিক অ্যালোকেশন, ডেপ্রিসিয়েশন কি? সিস্টেমেটিক অ্যালোকেশন অফ ডেপ্রিসিয়েবল অ্যাসেট। ডেপ্রিসিয়েশন হচ্ছে সিস্টেমেটিক অ্যালোকেশন অফ ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। কোন অ্যামাউন্টের? ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টের ওভার দ্য ইউজফুল লাইফ, ঠিক আছে? এখানে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট বলতে কি বোঝাচ্ছে? ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট বলতে কস্ট থেকে তুমি যদি রেসিডুয়াল ভ্যালু বাদ দিয়ে দাও, কস্ট থেকে তুমি যদি রেসিডুয়াল ভ্যালু বাদ দিয়ে দাও তাহলে পাবে তুমি ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। হ্যাঁ হ্যাঁ, তাকে তুমি ওভার দ্য লাইফ ডিস্ট্রিবিউট অ্যালোকেট করবে, সিস্টেমেটিক অ্যালোকেশন। কস্ট থেকে তুমি যদি রেসিডুয়াল ভ্যালু বাদ দিয়ে দাও, রেসিডুয়াল ভ্যালু বলতে স্ক্র্যাপ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু একই জিনিস। ইউজফুল লাইফ কি করতে হয়? ইউজফুল লাইফ তোমাকে এস্টিমেট করতে হয়, ইউজফুল লাইফ এস্টিমেট করতে হয়। ইট ইজ এক্সপেক্টেড টু বি অ্যাভেলেবল ফর ইউজ বাই দ্য এন্টিটি। এন্টিটি এক্সপেক্ট করছে কি আমার এই অ্যাসেটটা এতদিন অ্যাভেলেবেল হবে ইউজ করার জন্য, ইউজফুল লাইফ কিন্তু এক্সপেক্ট করতে হয়। কিন্তু অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট, কোম্পানি অ্যাক্টে কিন্তু ইউজফুল লাইফ দেওয়া রয়েছে। কোম্পানি অ্যাক্টে কোন অ্যাসেটের কত ইউজফুল লাইফ হবে সেটা দেওয়া রয়েছে কোম্পানি অ্যাক্টে। কিন্তু প্রোপাইটরশিপ বিজনেসের ক্ষেত্রে প্রোপাইটরকে কি করতে হবে? এস্টিমেট করতে হবে কি তার অ্যাসেট এর ইউজফুল লাইফ কতদিন হতে পারে, কত ইয়ার্স হতে পারে। কোম্পানি অ্যাক্ট ফলো করতে পারে, কোম্পানি অ্যাক্ট কোম্পানিকে ফলো করতে হবে, প্রোপাইটরশিপ বিজনেস ফলো না করতেও পারে, কারণ কোম্পানির জন্য নয়।
সুতরাং কোম্পানির জন্য এখানে প্রপাইটারশিপ বিজনেস ফলো করতে পারে, নাও করতে পারে। না, কোম্পানি আলাদা, প্রপাইটারশিপ বিজনেস আলাদা। কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশন যদি কোম্পানি একটা রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে তাকে বলা হবে, কেউ, তুমি কি করছো? ক্লাসে আছো না? ক্লাসে তো আছো, কিন্তু মন কোথায় আছে? হুম, শুনছো? প্রপাইটারশিপ বিজনেস, তুমি কালকে প্রপাইটারশিপ যে কোনো বিজনেস খুলতে পারো, কিন্তু কোম্পানি অ্যাক্টে রেজিস্ট্রেশন না করালে কোম্পানি হবে না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, প্রপাইটারশিপ বিজনেস যে কোনো প্রপাইটার্স, তুমি কাল শোনোনি কেন? প্রপাইটারশিপ বিজনেস যে কেউ খুলতে পারে, তুমি কালকে একটা দোকান খুলে দেবে যে কোনো নাম দিয়ে, সেটা প্রপাইটারশিপ বিজনেস হবে। কিন্তু কোম্পানি হতে গেলে কোম্পানি একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, রেজিস্টার অফ কোম্পানিজের কাছে রেজিস্টার করাতে হবে, ঠিক আছে? ব্যবসা খুললেও রেজিস্ট্রেশন দরকার, তো সেটা তুমি গ্রাম পঞ্চায়েতে করাবে, মিউনিসিপ্যালিটিতে করালে হয়ে যাবে, ঠিক আছে? মিউনিসিপ্যালিটিতে গিয়ে করিয়ে দিলে হয়ে যাবে প্রপাইটারশিপ বিজনেসের রেজিস্ট্রেশন। কিন্তু কোম্পানি বানাতে গেলে কোম্পানি একটা রেজিস্ট্রেশন থাকতে হবে। তুমি 1 লাখ দিয়ে স্টার্ট করতে পারো কোম্পানি, মিনিমাম 2 জন হতে হবে, তুমি যদি প্রাইভেট লিমিটেড বানাতে চাও, ঠিক আছে? হুম, মিনিমাম 2 জন, 1 পার্সেন্ট কোম্পানি হবে তাহলে। মোটামুটি কোম্পানি হতে গেলে তোমাকে কোম্পানি একটা রেজিস্ট্রেশন করাতে হবে, ঠিক আছে? কোম্পানি একটা রেজিস্ট্রেশন করাতে হবে। এখানে দেখো, আমি কোম্পানি একটা রেজিস্ট্রেশন, যদি তোমার কোম্পানি একটা রেজিস্ট্রেশন থাকে, তাহলে তুমি তোমার কোম্পানির নামে কি থাকবে? প্রাইভেট লিমিটেড থাকবে বা লিমিটেড থাকবে, ঠিক আছে? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এখানে তোমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে। কোম্পানি হতে গেলে এখানে রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে? হুম, তাহলে বুঝে গেছো, কোম্পানি হতে গেলে এখানে রেজিস্ট্রেশন থাকতে হবে। চলো। হুম, পান দোকান খুলবে, তাহলে তুমি স্মল কোম্পানি, কোনো কোম্পানি নয়, প্রপাইটারশিপ বিজনেস কেন কোম্পানি হতে যাবে? তুমি মিউনিসিপ্যালিটিতে গিয়ে রেজিস্ট্রেশন নিয়ে নেবে কি আমি বিজনেস করবো মিউনিসিপ্যালিটি এলাকাতে, বাস এটাই করলে হয়ে যাবে। কোম্পানি আলাদা, কোনো বিজনেস ওইভাবে কোনো বড় নেই। তুমি 1 লাখ টাকা দিয়ে শুরু করবে। তুমি যদি বলি যে আমি প্রাইভেট লিমিটেড লাগাতে চাই নামের শেষে, তাহলে তোমাকে এখানে রেজিস্ট্রেশন করাতে হবে। এখানে ধরো আমি দেখিয়ে দিচ্ছি কোনো কোম্পানির নাম, সার্চ কোম্পানি কোথায় আছে, সার্চ কোম্পানি কোথায় আছে, সার্চ কোম্পানি, কি হলো? ওর মোবাইল কি তুমি দেখোনি নাকি? হুম, দেখছি। ওই ক্লাস করবে নি তো চলে যাও, ক্লাস করবে নি তো চলে যাও। তোমাকে কেউ ধরে রাখেনি, তোমার ইচ্ছা, তুমি আসতেও পারো না আসতে পারো, কিন্তু থাকলে ডিস্টার্ব করা যাবে না, থাকলে ডিস্টার্ব করা যাবে না। তুমি ডিস্টার্ব করবে, আমার তো ডিস্টার্ব হচ্ছে।
এখানে আমি তোমাকে কোম্পানির নাম চেক করে দেখিয়ে দিতে পারি। মিনিমাম 1 লাখ দিয়ে তুমি স্টার্ট করতে পারো, বললাম তো। রেজিস্ট্রেশনে তুমি কোথাকার জায়গায় রেজিস্ট্রেশন করবে বলো? মিদনাপুর মিউনিসিপ্যালিটিতে? এই দোকান খুলবে, তাহলে তুমি কোম্পানি বানাবে কেন বলছো? ছোট দোকান খুলবে তো প্রপার্টরশিপ বিজনেস খুলবে। রেজিস্ট্রেশন চার্জ রয়েছে 20,000 টাকা মিনিমাম রয়েছে, সিএর ফি মিলে 20,000 টাকা। যদি এমসিএ কত টাকা চার্জ করবে? এমসিএ চার্জ করবে 1,000 টাকা, 1,200 টাকা। তার ডকুমেন্ট যেটা লাগবে তাতে সাইন সিএল লাগবে, তো সিএ বা অ্যাডভোকেটে তারা 20,000 টাকা নেবে। আরে কোম্পানি খোলার জন্য যে ডকুমেন্ট গুলো সাবমিট হচ্ছে তার জন্য সিএ সাইন করবে ডকুমেন্টে। হুম। সিএ বা অ্যাডভোকেট। এইখানে তাহলে কোম্পানির নাম চেক করে দেখে নেবে, ঠিক আছে? হুম। অ্যাডভোকেট ইন প্র্যাকটিস, অ্যাডভোকেট ইন প্র্যাকটিস, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইন প্র্যাকটিস, সিএস ইন প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা দেখো, ডেপ্রিসিয়েশনের শিডিউল দেখো, শিডিউলের ফরম্যাট দেওয়া রয়েছে। তাহলে এখানে কি লিখতে হবে? কোন অ্যাসেট, তার ওপেনিং ব্যালেন্স কত, অ্যাডিশন, ডিডাকশন, ডিডাকশন মানে যদি সেল হয়ে যায়, ক্লোজিং ব্যালেন্স কত রয়েছে, ডেপ্রিসিয়েশন, ওপেনিং ডেপ্রিসিয়েশন, সারা বছরে কত ডেপ্রিসিয়েশন হয়েছে, ডেপ্রিসিয়েশনের ক্লোজিং ব্যালেন্স কত, মানে ওপেনিং এর সাথে তুমি যদি ফর দ্য ইয়ার যোগ করে দাও তাহলে ক্লোজিং পেয়ে যাবে, ঠিক আছে? ওপেনিং প্লাস অ্যাডিশন মাইনাস যদি ডিডাকশন করো তাহলে ক্লোজিং পেয়ে যাবে। তাহলে নেট ব্লক কি করে পাবে? তুমি যদি ওপেনিং গ্রস ব্লকের ওপেনিং থেকে ডেপ্রিসিয়েশনের ওপেনিং বাদ দাও তাহলে নেট ব্লকের ওপেনিং পেয়ে যাবে। গ্রস ব্লক বলতে এখানে যত টাকা দিয়ে কিনেছো কস্ট, ডেপ্রিসিয়েশন বলতে ওপেনিং বলতে বছরের শুরুতে। সাপোজ এখানে প্ল্যান্ট মেশিনারির বছরের শুরুতে ধরো 5 লাখ ছিল, আবার কিনেছো 1 লাখ, তাহলে ক্লোজিং কত হবে? 6 লাখ। ডেপ্রিসিয়েশন 5 লাখের উপরে ডেপ্রিসিয়েশন ছিল সাপোজ 1 লাখ, এবছরের ডেপ্রিসিয়েশন হয়েছে সাপোজ 60,000, তাহলে সারা বছরের ডেপ্রিসিয়েশন আর ওপেনিং মিলে হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশন 1,60,000। নেট ব্লক হচ্ছে, তাহলে 5 লাখ থেকে 1 লাখ মাইনাস করো, ওপেনিং হবে 4 লাখ, ক্লোজিং গ্রস ব্লকের ক্লোজিং কত? 6 লাখ, ডেপ্রিসিয়েশন কত আছে ক্লোজিং এর? 1,60,000, তাহলে ক্লোজিং নেট ব্লক 6 লাখ থেকে মাইনাস করো 4,40,000। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে ফরম্যাট। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এটা আমরা সলভ করব। এখানে কি বলেছে? প্রিপেয়ার ফিক্সড অ্যাসেট শিডিউল ফর ইয়ার 1 ইয়ার 2 from the following information given for year 1. হিস্টোরিক্যাল কস্ট দেওয়া রয়েছে, হিস্টোরিক্যাল কস্ট তোমাকে 2 বছরের জন্য শিডিউল বানাতে হবে, ইয়ার 1 ইয়ার 2। তাহলে
প্রথম বছরের শুরুতে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, প্রথম বছরের শুরুতে তোমার এগুলো ছিল প্ল্যান্ট মেশিনারি, এগুলো ছিল সব ওপেনিং ব্যালেন্স, তিনটের ওপেনিং ব্যালেন্স দেওয়া রয়েছে। গ্রস ব্লক দেওয়া আছে না নেট ব্লক দেওয়া আছে, কি করে বুঝবে? এই যে ব্যালেন্স গুলো দেওয়া রয়েছে এগুলো গ্রস ব্লক কি নেট ব্লক? গ্রস ব্লক কেন? হিস্টোরিক্যাল কস্ট রয়েছে। হিস্টোরিক্যাল কস্ট মানে কি? অ্যাকচুয়াল কস্ট। এটা হচ্ছে তোমার, তাহলে এগুলো সব আছে পারচেজ কস্ট। প্রথমটা কত বছর আগে কেনা হয়েছে? 2 বছর আগে। তাহলে এখন ব্যালেন্স কত থাকবে? নেট ব্লক কত হবে? নেট ব্লকের ওপেনিং কত হবে? গ্রস ব্লকের ওপেনিং দেওয়া আছে, এটা হিস্টোরিক্যাল কস্ট। 8,50,000 কেনা হয়েছিল, 2 বছর ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, 2 বছর ব্রড 2 ইয়ার্স আগো, তার মানে 2 বছরের ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। পার্সেন্টেজ কি দেওয়া আছে আমাকে দেখে নিতে হবে। পার্সেন্টেজ কি দেওয়া আছে এখানে? তোমাকে দুটো মেথডে দেওয়া রয়েছে। যদি ডাব্লিউডিবি তে হয় তাহলে তোমার শিডিউল কিভাবে রেডি হবে, যদি এসএলএম মেথডে করো ডেপ্রিসিয়েশন তাহলে শিডিউল কিভাবে হবে। এখানে আমরা প্রথমে নিয়ে নেব কি মেথড? ডাব্লিউডিবি। ডাব্লিউডিবি তে রেট অফ ডেপ্রিসিয়েশন কত আছে? এসএল কোনটা দেওয়া আছে আমি দেখে নিচ্ছি। ডাব্লিউডিবি আছে, ডাব্লিউডিবি দাও। তাহলে ডাব্লিউডিবি পার্সেন্টেজ রেট অফ ডেপ্রিসিয়েশন ডাব্লিউডিবি মেথডে কত দেওয়া আছে? আচ্ছা, এখানে ডেপ্রিসিয়েশন অলরেডি ক্যালকুলেট করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। টিল ডেট, টিল ডেট, টিল ডেট ডেপ্রিসিয়েশন দিয়ে দিয়েছে। তাহলে নেট ব্লক কত হবে বলো? প্ল্যান্ট মেশিনারি ভ্যালু কত আছে? 8,50,000। 8,50,000 থেকে এটা মাইনাস করো। 2,40,634। এটা তাহলে নেট ব্লকের ওপেনিং, নেট ব্লকের ওপেনিং প্ল্যান্ট মেশিনারি। গ্রস ব্লকের ওপেনিং দেওয়া রয়েছে, নেট ব্লকের ওপেনিং আমরা পেয়ে গেলাম মাইনাস করে ডাব্লিউডিবি মেথডে। তাহলে সবগুলো আমরা পেয়ে যাব। বিল্ডিং এরও এক্সাম ছাড়ো, নলেজ পারপাসে শিখো। এক্সামের জন্য কি হবে না হবে এটা বানাতে হয়, কোম্পানিতে ডেপ্রিসিয়েশন শিডিউল বানাতে হয়। পার্সেন্টেজ তোমার দেওয়া থাকবে এক্সামে, কিন্তু তোমার লাইভ দেওয়া থাকে, লাইভ থেকে তোমাকে পার্সেন্টেজ বের করতে হয়, ঠিক আছে। পার্সেন্টেজ কি করে বের করবে সেটাতে আমি পরে আসছি, আগে এই প্রবলেমটা দেখো, ঠিক আছে। ইনকাম ট্যাক্স তোমার কোম্পানি অ্যাক্টে লাইভ দেওয়া থাকে, কোন অ্যাসেটের কত লাইভ হবে, লাইভটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো লাইভ দেওয়া আছে, কোন অ্যাসেটের কত লাইভ। বিল্ডিং, যদি ফ্যাক্টরি আদার দেন ফ্যাক্টরি বিল্ডিং হয় তাহলে লাইভ কত আছে? 60 years other than factory building এ আরসিসি ফ্রেম স্ট্রাকচার। আরসিসি ফ্রেম স্ট্রাকচার দেখে নেবে গুগলে, টাইপ করে আরসিসি ফ্রেম স্ট্রাকচার বলতে কিরকম ছবি দেখায়, ঠিক আছে। বিল্ডিং আরসিসি ফ্রেম স্ট্রাকচার গুগলে ইমেজ দেখে নেবে কি ধরনের বিল্ডিং হয় আরসিসি ফ্রেমের। আদার দেন আরসিসি ফ্রেম, ওই ফ্রেম বাদ দিয়ে যে কোনো ফ্যাক্টরি বিল্ডিং লাইভ কত? ফেন্স, ফেন্স, ওয়েল, টিউবওয়েল এদের লাইভ 5 বছর। তাহলে লাইভ দেওয়া রয়েছে, কোন একটা দেওয়া আছে
কোন অ্যাক্টে দেওয়া আছে? কোম্পানি অ্যাক্টে। কোথায় আছে? কোম্পানিজ অ্যাক্টে রয়েছে। কোম্পানি অ্যাক্টে দেওয়া আছে লাইফ, প্রত্যেকটা অ্যাসেটের লাইফ দেওয়া রয়েছে। তাহলে তুমি যদি ডাব্লিউডিভি মেথড ফলো করো তাহলে তুমি তোমার ডেপ্রিসিয়েশন রেট কি হবে ওখানে দেওয়া রয়েছে, সাইডে দেওয়া রয়েছে দেখো। যদি তুমি ডাব্লিউডিভি ফলো করো তাহলে রেট কি হবে, এসএলএম ফলো করলে তার রেট কি হবে। এখানে ধরে নেওয়া হয়েছে যে তোমার রিসিডুয়াল ভ্যালু হচ্ছে 5%। একটা অ্যাসেট থেকে তারা লাইফ শেষে যেটা পাবে, যে পার্সেন্টেজটা মানে স্ক্র্যাপ সেল করে যে টাকাটা পাবে সেটা হচ্ছে 5%। ধরো একটা 60,000 টাকার কোনো অ্যাসেট, তার 5% কত হবে? 3,000 টাকা এখানে ধরে নেওয়া হয়েছে স্ক্র্যাপ ভ্যালু, সেই হিসাবে পার্সেন্টেজ গুলো বের করা আছে। ঠিক আছে, লাইভ দেওয়া থাকবে, এটা এগুলো সব কোম্পানিজ অ্যাক্টের হিসাবে রয়েছে লাইভ। এই যে পার্সেন্টেজ গুলো বের করা রয়েছে এগুলো তোমাকে বের করতে হবে। আর এরা যেটা বের করে রেখেছে এরা ধরে নিয়েছে যে ওই অ্যাসেটের লাইফ শেষে যেটা পাওয়া যাবে স্ক্র্যাপ ভ্যালু সেল করে সেটা হচ্ছে 5%, অ্যাসেটের 5%। সেই হিসাবে তাহলে তোমার প্রত্যেক বছর কত পার্সেন্টেজে দেখাতে হবে। ঠিক আছে, আরসিসি ফ্রেম স্ট্রাকচার গুলি সার্চ করে দেখবে। ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং এর অনেক ধরনের বিল্ডিং হয়, দেখবে আগে ফ্রেম বানানো হয় তারপরে ইট লাগানো হয়, সেটা হচ্ছে আরসিসি ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিং। আগে ফ্রেম লাগানো হলো মানে কলাম উঠে গেল, পরে ইট লাগানো হয়, সেটা হচ্ছে আরসিসি ফ্রেম স্ট্রাকচার। হ্যাঁ ওই যে ওইটাই। তাহলে আমাদের গিভেন এক্সাম্পলে কি দেওয়া রয়েছে, এদিকে আমাদের গিভেন এক্সাম্পলে হিস্টোরিক্যাল কস্ট মানে অরিজিনাল কস্ট দেওয়া রয়েছে। তার মানে আমরা গ্রস ব্যালেন্স, গ্রস ব্লকের ওপেনিং ব্যালেন্স পেয়ে যাচ্ছি। গ্রস ব্লকের ওখানে যে ফরম্যাট ছিল গ্রস ব্লকের ওপেনিং আমরা পেয়ে গেছি। ফরম্যাট দেখো, বই কোথায় তোমার, কেন নিয়ে আসোনি? আগের দিন বই নিয়ে এসেছিলে? আগের দিনে তো তোমার বই দেখিনি। তার আগের দিন, তার আগের দিন আচ্ছা তাহলে তোমার বই কোথায়? তাহলে মেন যে ফরম্যাট রয়েছে, মেন ফরম্যাটের গ্রস ব্লকের ওপেনিং রয়েছে, তাহলে এটা হচ্ছে গ্রস ব্লকের ওপেনিং, যেটা অ্যাকচুয়াল কস্ট ওই অ্যাসেটের। কোম্পানি অ্যাক্টের হিসাবে তোমাকে ডেপ্রিসিয়েশন শিডিউল বানাতে হবে। ঠিক আছে, এবার সারা বছরে কোনো অ্যাসেট পারচেজ হতে পারে। কি অ্যাসেট পারচেজ হয়েছে দেখো, কি অ্যাসেট পারচেজ হয়েছে? ফার্নিচার পারচেজ হয়েছে 50,000-এর, আর প্ল্যান্ট মেশিনারি পারচেজ হয়েছে 95,000 প্লাস 5,000, টোটাল 1,00,000। তাহলে এটা কোথায় আসবে, গ্রস ব্লকের কোথায় আসবে? অ্যাডিশনে আসবে। অ্যাডিশন মানে পারচেজ হয়েছে এই দুটো। সেল কত হয়েছে? সেল হয়েছে 50,000, ডিডাকশনে আসবে, সেলের ডিডাকশনে আসবে, সেলের সেল আচ্ছা গ্রস ব্লকেই ডিডাকশনে, হ্যাঁ ঠিক আছে, গ্রস ব্লকে ডিডাকশনে আসবে। এরপরে অরিজিনাল কস্ট, যেইভাবে বানানো হয়েছে সেইভাবে শোনো। তুমি কি ফরম্যাট চেঞ্জ করবে? কোম্পানি একটার উপরে যাবে না, মোদির উপরে। অ্যাপ্রুভাল লাগবে, কোম্পানি অ্যাক্ট পাস করতে গেলে পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগে।
যে কোনো এক আইন পাস করতে গেলে পার্লামেন্টে পাস হবে, তো সেখানে কার মেজরিটি রয়েছে? মোদির। তাহলে সেই সেন্সে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে সিনারিও ওয়ানে এসে যাও। এই তিনটে দেওয়া ছিল, এই দুটোও দেওয়া ছিল, পারচেজ ডিউরিং দ্য ইয়ার আর সেল ডিউরিং দ্য ইয়ার দেওয়া ছিল। তাহলে তোমার গ্রস ক্লোজিং বের করতে কোনো অসুবিধা হয়েছে? 9 লাখ। 9 লাখ কি করে বের হলো তাহলে? যেটা স্যার আমরা পারচেজ করলাম 95,000 আর আপনার ওই অ্যাডিশন বললাম 10,000 পুরো 1 লাখ বললেন ওটা তো কোথায় এখানে? ওটা স্যার অ্যাডিশনের 1 লাখ ওটা আছে। এডিশনে 1 লাখ ফার্নিচার। ডিডাকশনটা স্যার ওটা ডেপ্রিসিয়েশনটা সেল গ্রস ব্লক মানে অ্যাকচুয়াল কস্ট। যে অ্যাসেটটা সেল করেছো তার অ্যাকচুয়াল কস্ট কত, যে অ্যাসেটটা পারচেজ করেছো তার অ্যাকচুয়াল কস্ট কত, যে কত দিয়ে পারচেজ করেছো। সেল করেছে 1 লাখ টাকা 50,000 দিয়ে কিনেছো দুটো, একটা প্ল্যান্ট মেশিনারি 1 লাখ দিয়ে কিনেছো, আর একটা ফার্নিচার ফিকচার 50,000 দিয়ে কিনেছো, আর একটা প্ল্যান্ট মেশিনারি সেল হয়েছে 50,000 দিয়ে, বসিয়ে দেওয়া হয়েছে। সেকেন্ড ইয়ারের ছাড়া এখন কোন ইয়ার চলছে? ফার্স্ট ইয়ার চলছে। তাহলে এই তিনটে বুঝতে কোনো অসুবিধা রয়েছে এতটা পর্যন্ত? বলো, বুঝতে অসুবিধা হয়নি? এরপরে এসে যাও ডেপ্রিসিয়েশনের ওপেনিং ব্যালেন্স তোমার দেওয়া রয়েছে, এটা 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 এই তিনটে দেওয়া রয়েছে। কোথায় দেওয়া রয়েছে? এই যে উপরে দেওয়া আছে হুম ওটা পার ইয়ারের ডব্লিউডি ভ্যালু পার্সেন্টেজ করে বার করে দেওয়া আছে বার করে দেওয়া রয়েছে, তুমি প্র্যাকটিক্যাল লাইফে নিজে বের করবে। ধরো বিজনেস স্টার্ট করেছো, ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন, তাহলে তোমার ডেপ্রিসিয়েশন জানা হয়ে গেলো প্রথম বছর। ওইটা একটু বলে না পার্সেন্টেজটাতে বার করেছি একটা ক্ষেত্রে বলে দিই। কিভাবে পার্সেন্টেজ বের করেছে? হ্যাঁ লাইভ দেওয়া থাকবে পার্সেন্টেজ, না কি বলতে চাইছো? না এই যে অ্যামাউন্টটা বার করলো এই পার্সেন্টেজ দিয়ে কত করে 2,40,000 বেরোলো? কি করে 2,40,000 বেরোলো? এখানে পার্সেন্টেজ কত আছে? 15.33। তো তোমার অরিজিনাল কস্ট কত আছে? অরিজিনাল কস্ট 8% বলে দেবে। প্র্যাকটিক্যাল লাইফে তোমাকে নিজেকে পার্সেন্টেজ বের করতে হবে। 15.33% মাল্টিপ্লাই করো। তাহলে তো স্ক্র্যাপ ভ্যালুটা তো মাইনাস করতে হবে। স্ক্র্যাপ ভ্যালু মাইনাস করে পার্সেন্টেজটা বের করা আছে। আমি তখন বললাম না যে পার্সেন্টেজেরা যেটা বের করে রেখেছে 5% স্ক্র্যাপ ভ্যালু মাইনাস করে বের করে রেখেছে, অ্যাজিউম করে নিয়েছে যে 5% পাওয়া যাবে লাইফ শেষে। মানে যে কোনো এবার এখানে 8.5 লাখ দিলাম, এখানে যদি 5 লাখ দিই তারও বার করে দেওয়া আছে। হ্যাঁ, এই ক্যালকুলেশনটাও তার মধ্যেই করা এই যে 15.33% বের করা রয়েছে, এটা তোমার ইউজফুল লাইফ শেষে যে স্ক্র্যাপ ভ্যালুটা পাবে সেটা মাইনাস করে পার্সেন্টেজ বের করা রয়েছে। স্ক্র্যাপ ভ্যালুটা যেটা পেয়ে থাকো সেটা বাদ দিয়ে তো বাকি পোর্শনের উপরে তোমার ডেপ্রিসিয়েশনটা হয় পুরো লাইফে। এই যে 15.33% করা রয়েছে, এটা কত বছরের জন্য? প্ল্যান্ট মেশিনারির কত বছর? 60 বছর। প্ল্যান্ট মেশিনারি 60 বছর। 8 বছর বিল্ডিংটা ওটা তো ডব্লিউডিবি আর প্ল্যান আপনার তো এসএলএম 8 বছর দেওয়া আছে। হ্যাঁ, এসএলএম এ 8 বছর, তার মানে তুমি যদি কোম্পানি একটাই কত দেওয়া রয়েছে? 8 বছরই দেওয়া রয়েছে। এবার সেটাকে তুমি যদি ডাব্লিউডিবি মেথডে ফলো, দুটো মেথডে ফলো করতে পারো। ডাব্লিউডিবি রিটেন ডাউন ভ্যালু, ডাব্লিউডিবি মেথডে ফলো করলে তোমার প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন কমতে থাকবে, কিন্তু স্ট্রেট লাইন মেথডে সমান থাকবে, ঠিক আছে। কিন্তু তোমার যে টোটাল ডেপ্রিসিয়েশন হবে, টোটাল ডেপ্রিসিয়েশন কিন্তু সেম থাকবে, টোটাল ডেপ্রিসিয়েশন সেম থাকবে। আচ্ছা তাহলে ফার্স্ট ইয়ারে কত দেখো দেখি?
1,30,305 আচ্ছা তাহলে এটা ফার্স্ট ইয়ারের হয়ে গেল তাহলে মাইনাস করে কত হচ্ছে বলো সেকেন্ড ইয়ারের বের করতে হবে হুম হুম পার্সেন্টেজটা বের করা হয়েছে দেখাচ্ছি ফর্মুলা দেখাচ্ছি কত হচ্ছে 1,10,329 দশমিক কত আছে 2,4 ছেড়ে দাও এই দুটো যোগ করো এই দুটো যোগ করলে তোমার 2 বছরের ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে কি হচ্ছে না 2 বছরের ডেপ্রিসিয়েশন তো এটা হচ্ছে কি হচ্ছে না বেরোচ্ছে মিলেছে কি মিলেনি 2,40,000 এসছে যোগ করে লেখার দরকার নেই আমি ওরা জানতে চাইলো যে 2,40,000 কি করে বেরিয়েছে সেই জন্য দেখালাম ঠিক আছে 2,40,000 কি করে বেরিয়েছে বুঝতে পারলে চলো এই 15% কি করে বেরিয়েছে বলতে পারবে পার্সেন্টেজ এটা চলে আসবে না ওটা তো স্ট্রেট লাইন মেথডে রিটেন ডাউন ভ্যালু মেথডে কি হলো রেট অফ ডেপ্রিসিয়েশন তুমি যদি তোমার ইউজফুল লাইফ দেওয়া রয়েছে তুমি যদি পার্সেন্টেজ বের করতে চাও তাহলে 1 থেকে কি করবে রেসিডুয়াল ভ্যালু যেটা ধরো 100 টাকা তোমার যদি 100 টাকা দিয়ে ধরো এখানে 100 দিয়েই বের করতে হবে 100 টাকার 5% এখানে ধরে নিয়েছে ওরা ওরা যে 15.33 বের করেছে 5% রেসিডুয়াল ভ্যালু ধরেছে স্ক্র্যাপ ভ্যালু বছরের শেষ মানে অ্যাট দ্য এন্ড অফ ইউজফুল লাইফ 5%ই পাবে রেসিডুয়াল ভ্যালু তাহলে 5 টাকা অরিজিনাল কস্ট 100 টাকা এর উপরে থাকছে এখানে ইউজফুল লাইফ কত আমাদের প্ল্যান্ট মেশিনারির ক্ষেত্রে 8 ইয়ার্স হ্যাঁ এটা করতে হবে আচ্ছা এটা তোমার করতে হবে না এইভাবে এটা বের করলে 15.33 বেরোবে কোথায় আচ্ছা এখানে তোমার ইউজফুল লাইফ তার মানে এখানে হ্যাঁ ঠিক আছে এখানে তাহলে ইউজফুল লাইফ তাহলে ভাই কত হবে ইউজফুল লাইফ 8 ইয়ার্স 8 ইয়ার্স এখানে যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলা থেকে করতে হবে এখানে কি হচ্ছে এখানে তুমি পার্সেন্টেজ বের করে নিচ্ছ ঠিক আছে কোম্পানি অ্যাক্টে ওখানে কি হচ্ছিল প্রপাইটার ধরে নিচ্ছিল যে আমার 15% ডেপ্রিসিয়েশন হবে এখানে কোম্পানি অ্যাক্টে তো পার্সেন্টেজ বলে দিয়েছে সরি পার্সেন্টেজ নয় লাইভ বলে দিয়েছে তুমি সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করছো ঠিক আছে আচ্ছা 1 যেটা মাইনাস রয়েছে এটা তোমার 1টা এই সাইডে বসবে না এখানে আসবে 1 মাইনাস এটা করে দেখবে 15 আসে কি 15 পয়েন্ট এটা ওই ক্যালকুলেটরে হবে না সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া হবে না সায়েন্টিফিক করে দেখো আসে কি হুম এইটা তোমার
হলো? 0.999 অন্য কিছু আসছে। এটা করে দেখবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখবে, ঠিক আছে? যে সায়েন্টিফিক ক্যালকুলেটর চালাতে জানে তাকে দেবে। এইটাতে ডেটা পুট করবে, বেরিয়ে যাবে 15.33। তোমার কত বেরোচ্ছে? 0.599। আচ্ছা, সরি, এইটা তোমার, আমার এখানটা ইয়ে হয়েছে, এইটা ডবল বার ধরা হয়ে গেল না। হ্যাঁ, এইটা করে দেখো। হুম, হ্যাঁ, এক মাইনাস। হয়েছে? হুম, এটা আসছে না? আরে না, সেটাতে তোমার কি ছিল? প্রপাইটর সেখানে অ্যাজিউম করেছিল যে আমার 15% ডেপ্রিসিয়েশন হবে কি 20% ডেপ্রিসিয়েশন হবে। না, এটা দেখিয়েছিলাম, এটা দেখাই। এটাই ফর্মুলা, যদি দেখিয়ে থাকি এই ফর্মুলাতেই অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। 5% হলে 5 টাকা, 5 টাকা বাই 100 টাকা, তারপরে তোমার টু দি পাওয়ার এটা দিয়ে করতে হবে, ঠিক আছে? সায়েন্টিফিক ক্যালকুলেটরে করে দেখবে, ঠিক আছে? মোবাইল ক্যালকুলেটর ছেড়ে দাও, মোবাইল ক্যালকুলেটর ছেড়ে দাও। এরপরে দেখো সারা বছরের ডেপ্রিসিয়েশন কত হয়েছে। সারা বছরের ডেপ্রিসিয়েশন কি হলো খুঁজছো? তোমার এখনো বিজনেস অ্যাকাউন্টিং এ সেই খাতা চলছে, তাহলে ওখানে কি খুঁজছো? ওই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখবে। আর এখানে 5% হচ্ছে রেসিডুয়াল ভ্যালু মাইনাস অরিজিনাল কস্ট আছে না, ওটা 5%, এখানে 5% ধরে করেছে, 5 করে। ওখানে যদি আসে তাহলে তোমার হওয়া উচিত এইরকম, দেখো 9.5 এরকম সামথিং আসার কথা, 9.5 সামথিং আসবে, 9.5, 9.5 সামথিং এরকম কিছু আসবে। তোমার কত এসেছিল? 9.5 করে।
0.999375 99 এলে তো তাহলে হবে না, 1 থেকে যদি মাইনাস করো তোমার 99 এলে হবে না, এটা তোমার 85 সামথিং এলে তবে গিয়ে ঠিক আছে, তবে গিয়ে তোমার 15.33 মিলবে। না ওরা তো 1 মাইনাস করে দিয়ে করেছিল স্যার। 1 মাইনাস করে করলেও হুম 1 মাইনাস করেই তো এটা তোমার পয়েন্টে তোমার ধরো তাহলে তুমি কি করবে, তোমার এখানে 0.15 আসবে, 33 আসবে, এরকম আসবে, তো একই জিনিস তো। সায়েন্টিফিক ক্যালকুলেটরে করবে, ক্যালকুলেট এ তো ক্যালকুলেটর ছেড়ে দাও, মোবাইলের ক্যালকুলেটর। এদিকে দেখো, তাহলে এতটা বুঝতে পেরে গেছো, গ্রস ব্লক আর ডেপ্রিসিয়েশনের ওপেনিং ব্যালেন্স তো দেওয়া আছে, না তাহলে বের করতে হবে। না দেওয়া থাকলে বের করতে হবে। এরপরে ফর দ্য ইয়ার তাহলে কি করে বের হলো, এটা কি করে বের হলো বলো, 8,50,000 থেকে 8,50,000 থেকে যদি তুমি 4,50,000 এখানে ধরা হবে না, ক্লোজিং ব্যালেন্স কত আছে 9,00,000, 9,00,000 থেকে তুমি যদি আচ্ছা 50,000 যেটা সেল হয়েছে এটা তো কখন সেল হয়েছে বলেনি, ওই আগের বছরই তো করেছে। প্রথম বছরেই, বছরের শুরুতে না শেষে বলেনি তো, প্রথম বছর, এখানে 2 বছরে রয়েছে ডেটা, ফার্স্ট বছরে কোনো একটা সময় বলেছে। কোনো একটা সময়। এখানে আমরা যদি ধরে নিই যে বছরের শুরুতেই সেল হয়েছে, তাহলে আমার 9,00,000 উপরে আমি 9,00,000 থেকে মাইনাস করব 2,40,000, 634 ইন্টু মাল্টিপ্লাই করো 15.33 করে দেখো তো। ওয়ান লাখ 1,081 এসেছে, তাহলে কি করে এসেছে বুঝতে পারলে, যে তোমার অ্যাসেট রয়েছে 9,00,000 টাকার, সেখান থেকে ডেপ্রিসিয়েশন যেটা অলরেডি হয়ে গেছে সেটা মাইনাস করে দাও, তারপরে কোনো রকম করা হবে। হুম স্যার আপনি 9 লাখটা পেলেন কিভাবে স্যার? ওই যে 8 লাখ প্লাস 1 লাখ 9 লাখ ক্লোজিংটা 9 লাখ। আচ্ছা ক্লোজিং মাইনাস ওখান থেকে এটা করলাম, ক্লোজিং মাইনাস ওপেনিং। তো গ্রস ব্লকের ক্লোজিং আর ডেপ্রিসিয়েশন ওপেনিং মাইনাস করলে যেটা হবে সেটা ডাব্লিউডিভি মেথডে কি হয়, ডেপ্রিসিয়েশন যেটা অলরেডি হয়ে গেছে সেটা তো মাইনাস করতে হয়, সেই জন্য মাইনাস করেই দেওয়া হয়েছে। তার উপরে তোমাদের ফরম্যাটটা কি এটাই রয়েছে দেখো তো, না কিছু ফরম্যাটে চেঞ্জ আছে, একই ফরম্যাট, এটা ক্লোজিংটা কি করে এটা যোগ করে দিলে নাকি? তাহলে ক্লোজিংটা কি করে পাবে, 9,00,000 থেকে, আচ্ছা ক্লোজিং ডেপ্রিসিয়েশনের ক্লোজিং তো এই দুটো যোগ করলে পেয়ে যাবে, ডেপ্রিসিয়েশনের ক্লোজিং এ দুটো যোগ করলে পেয়ে যাবে টোটাল ডেপ্রিসিয়েশন। এরপরে নেট ব্লকের ক্লোজিং কি করে পেয়েছো, এটা ডেপ্রিসিয়েশনের ক্লোজিং থেকে মাইনাস গ্রস ব্লকের ক্লোজিং থেকে ডেপ্রিসিয়েশনের ক্লোজিং মাইনাস করলে তুমি পেয়ে যাবে নেট ব্লকের ক্লোজিং। কোনো ডাউট আছে প্রথম লাইনে বলো, না স্যার ওপেনিংটা কি করে নেট ব্লকের ওপেনিং? নেট ব্লকের ওপেনিং তুমি গ্রস ব্লকের ওপেনিং থেকে ডেপ্রিসিয়েশনের ওপেনিং মাইনাস করো, তাহলে তুমি নেট ব্লকের ওপেনিং পেয়ে যাবে। নেট ব্লক মানে কি, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে, আমার ডেপ্রিসিয়েশন না বাদ দিয়ে কত 8,50,000 আর ডেপ্রিসিয়েশন কত 2,40,000, তাহলে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে কত ওপেনিং, এরপরে যদি চলতো তাহলে এই ওপেনিং এর উপরে আমরা আবার 15% করে তার ডেপ্রিসিয়েশন বার করতাম, মানে এই টাকাটা। হ্যাঁ যদি আজ এবছর কেনানো কোনো কিছুই না থাকতো তাহলে এটারই উপর ডেপ্রিসিয়েশন হতো, যেহেতু কেনা হয়েছে তাহলে আমাকে ক্যালকুলেশনটা অন্যভাবে করতে হবে,
দেখতে হবে কত অ্যাসেট, টোটাল অ্যাসেট, সেখান থেকে যে অলরেডি ডেপ্রিসিয়েশন হয়ে গেছে সেটা মাইনাস করবে, ঠিক আছে, তারপরে পার্সেন্টেজ। বলো। হুম, যেটা আমাদের উপর থেকে বলেছেন যে এটা জয়েন করে আইসিএর হেড অফিস থেকে হেড অফিস থেকে, তাহলে তুমি যদি জয়েন করতে চাও মানে 12টার সময় জয়েন করতে বলেছেন ম্যাম সবাই সেই ব্যাচের সব জয়েন হবে মানে আগের ব্যাচে যেটা পড়া জয়েন থাকে দিয়ে ক্লাস যদি রাতের সময় না হয় আমরা নাকি আমাদের আজকে আছে মানে এই টাইমটা আমাদের দিয়েছে, পরের টাইমটা আছে ধানবাদে। কতক্ষণ দেবে একবার আচ্ছা বিল্ডিং এর দেখো, বিল্ডিং এর 8 লাখ ছিল, বিল্ডিং এর কোনো পারচেজ হয়নি, ক্লোজিং ওটাই, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কত, আচ্ছা ওপেনিং ব্যালেন্স তো দেওয়া ছিল ডেপ্রিসিয়েশনের, সারা বছরের ডেপ্রিসিয়েশন কত হয়েছে কি করে পাবে? 8 লাখ থেকে তুমি তাহলে যেটা ডেপ্রিসিয়েশন অলরেডি হয়ে গেছে, কত ডেপ্রিসিয়েশন হয়ে গেছে সেটা মাইনাস করে যেটা হবে তার উপরে পার্সেন্টেজ কত বলেছে, 5% বলে দিয়েছে, 5 মাল্টিপ্লাই করবে, তাহলে কত পেয়ে যাবে, 32,580 পেয়ে যাবে। ক্লোজিং ডেপ্রিসিয়েশন তাহলে ওপেনিং এর সাথে ফর দ্য ইয়ার অ্যাড করে দাও, ক্লোজিং পেয়ে যাবে। নেট ব্লক, গ্রস ব্লক এর ওপেনিং কি করে পাবে, ওপেনিং ডেপ্রিসিয়েশন, ওপেনিং গ্রস ব্লক থেকে ওপেনিং ডেপ্রিসিয়েশন মাইনাস করলে ওপেনিং, শুনলে এদের শোনো, ঠিক আছে তাহলে আমি ক্লাস অফ করে দিচ্ছি, ঠিক আছে তোমরা শুনতে থাকো, ওইভাবে দুটো কাজ একসাথে হয় না, যে কোনো একটা করতে হবে, চলো।